আজকে জাপানে একদম নতুন একটা অভিজ্ঞতা হইব। টুকটুক, মিশুক আর অটো গাড়ি যে যাই বলেন আজকে সেটাতে উঠুন। আর জাপানের মতো একটা দেশে এরকম অটো গাড়িতে উঠতে পারে সব পাগল হয়ে গেছিলাম। একদম বাংলাদেশি একটা ভাই। জাপানে এমন একটা অভিজ্ঞতা হইব এটা ভাবতেই পারি নাই। লেগুনা বা অটো গাড়ি দিয়ে এদিক সেদিক যাওয়ার স্মৃতি সবার মনে পড়তাছিল। আর লগে আসছিল একজন জাপানিজ কাকা। কাকায় একটা কড়া টান দিছে, হ্যাঁ একদম 50 বছরের অভিজ্ঞতা টুকটুক চালানের। আমাকে আজকে টান দিমু, একবার হুড়মুড়ে যাবো, ওইদারটা যা আছে লইয়া পড়ে যাবো, এমন জোরে টান দিছে। কাকা টানেন, আপনি থামবেন না, ব্রিজ বুরিজ সব সাইড দিয়ে লাইবেন। আর মানুষ উঠেন না, আর মানুষ উঠেন না। সাইতামার নাগাতোরাতে হঠাৎ দেখলাম রাস্তার লগে একটা অটোর গ্যারেজ। মানে আমি তো দেখে বিশ্বাসই করতেছিলাম না, কিরে জাপানে অটো এলো কই থেকে। ভাবলাম যাই একটু ঢুকিয়া দেখি গ্যারেজটার ভিতরে কি অবস্থা। যাই দেখলাম গ্যারেজে কাকাই খাড়াই রয়েছে। কাকারে জিগলাম, কাকা ভাড়া দিবেন নি? কাকাকে ভাড়া দেওয়ার লিগে তো খাড়াই রয়েছে। কইলো দেখেন যেটা পছন্দ হয় সেটাই আজকে আপনাকে ভাড়া দিব। হায় হায়, জাপানের মতো একটা দেশে এরকম অটো গাড়ি যে পামু এটা তো ভাবতেই পারি নাই। কোনটা রাইখা কোনটা ভাড়া নিমু এটাই আজকে দিক দিশা পাইতাছিলাম না। মানে খুশির ঠেলায় আর কি। বাংলাদেশে কিছু হইলেই বন্ধু বান্ধবরা বিভিন্ন দিনে এমন অটো গাড়ি ভাড়া নিয়ে কই কই যাইতাম। এই অটো গাড়ির যে কত মিস করতাম, আর এইগুলা জাপানে আজকে পাইছি, আজকে ভাড়া নিমুই। তবে জাপানিজ রেগুলারে বলে টুকটুক, এখানে লেখা ছিল টুকটুক রেন্টাল। যাই হোক আজকে আমরা 6 জন, আর 6 জন লেগুনা স্টাইলে একটা অটো ভাড়া নিলাম। যাই হোক আজকে আমরা এটা ভাড়া নিছি, তারপরে এটা একটা গ্যারেজের ভিতর ঢুকাইলো। এখান থেকে সবাই উঠে আমরা রওনা দিব। আর এটার এখন ভাড়াটা প্রদান করিতে হইবে। একটা অত্যাধুনিক অটোর গ্যারেজ, এখানে আবার বাচ্চাদের জন্য বেবি সিটও আছে, চাইলে এগুলাও ইউজ করতে পারেন। এই যে এই ছোট্ট বন্ধুটাকে আজকে আমরা ভাড়া নিলাম। আরে দেখে কেমন মনের মধ্যে একটা শান্তি লাগতেছে। উনি মনে হয় গ্যারেজের মালিক, গ্যারেজের তার অটোগুলার লগে একটা ছবি তুলে আবার এখানে টানায় রাখছিল। আর এই দুই কাকা আমরা যে ভাড়া নিমু সেটার প্রসেসিং করতেছিল। আর এই টুকটুক ভাড়া নেওয়ার ভাড়া দেওয়ার যে লিস্ট এটা এখানে দেখতেছেন। তবে আমরা 6 জন 30 মিনিটের জন্য ভাড়া নিছিলাম, ড্রাইভার সহ 6500 ইয়ে। আর এইদিকে শফিকুল ভাই তার ছেলেরে অটো চালানো শিখাইতেছিল। যাক ভালোই হইতেছে, তারপর জাপানে সবাই মিলে একটা অটোর ব্যবসা দিতে পারো, ভালোই চলবে। কিন্তু কাকা আমাদের রুট দেখাইতেছিল যে এখন তিনি আমাদের কোন দিক দিয়ে নিয়ে কোন দিক দিয়ে ঘুরায় তারপর কোন দিক দিয়ে আবার ফিরে আনবো। পুরাটাই একটা টুরিস্ট স্পট। 30 মিনিটের মধ্যে যে দিক দিয়ে ঘুরে আসা যায় আর যা যা দেখা যায়। সবাই তো কি খুশি, আয় হ্যাঁ রে টুকটুকের মধ্যে উঠতেছিলাম, মানে কি যে একটা মজা লাগতেছিল। যাই হোক আমরা অনেক অটোতে উঠতেছি কিন্তু আল্লাহ, জাপানের মতো একটা দেশে এই ধরনের একটা অভিজ্ঞতা অনেক বড় একটা ব্যাপার, তাই না? সবাই টুকটুকে উঠতে আরেক কাকারে টাটা দিয়া বিদায় দিয়া তারপর রওনা দিলাম। আর টুকটুক যখন ছাড়ছে সব পাগল হয়ে গেছিল। গাড়ি লরে এই সবাই এই যে উপরে ধরেন, এই ফার্ম গেট ভাই একটু ওদিক চাপেন। না ভাই ভাড়া দিব না আমি, ওদিক চাপেন। সাইড পাবো হ্যাঁ, এই যে বাবু আপনি এই গাড়িতে উঠছেন কে? প্রাইভেট কার নিয়ে কিনতে না, প্রাইভেট কার নিয়ে কিনবেন? প্রাইভেট কারে চলেন যাইয়া টমটমে উঠছেন কে? ভাই অভিনয় তো সিরিয়াস হয়েন না। বাংলাদেশের মতন পুরা ভাইব। আমরা ফার্ম গেট থেকে কই যাইতেছি গুলিস্তান। আরেকজনে বাচ্চা লয়ে বইছে, ভাড়া বিলে হাত দিব না। যাই হোক অস্থির একটা এক্সপিরিয়েন্স। জাপানের মতো দেশে কোথায় নিয়ে আসলেন চাচা আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। দেখুন চাচা কি টান দিয়েছে, তার 50 বছরের অভিজ্ঞতা। চাচার বাতাসে চুলুরে। এই আপারা সবাই ভাড়া আতলন পরে দেওয়া যাবো না। না নাইমা না নিতেন ভাই, বাচ্চার ভাড়া হাফ, ভাবি ভাড়া দেন। পুরাটা একটা পাহাড়ি এলাকা, আশেপাশে সব পাহাড় আর পাথুরের নদী। আর এরকম চমৎকার একটা এলাকার মধ্যে এই টুকটুক দিয়া ঘুরতে কি যে মজা লাগতাছিল। একদম দেশি একটা ভাইব, খালি বিদেশি আর কি। আবার ওই যে আপারও আমগুলোকে মজা নিতেছিল। আসলে তার অবস্থা ছিল যে আমরা আজকে টুকটুক উঠতে একজন পাগল হয়ে গেছি। আবার এদিক দিয়ে বিএমডব্লিউ লিয়া চাচা চাচিও কইতাছে দেখ কেমন শুরু করছে। চমৎকার একটা দৃশ্য, আশেপাশে রঙিন পাহাড় আর আমরা টুকটুকে আর পিছের বিএমডব্লিউ। যাই হোক এলাকাটা অনেক পুরানো, আর এখানে কিন্তু দেশি একটা ভাইব আছে। আমরা মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, সিরাজদি খান, মাওয়া ওইদিকে অনেক সময় অটো ভাড়া করে তারপর যাইতাম। আবার ওইদিকে টুকটুক ট্রেন লাইনে আটকা পড়তেছে, ট্রেন যাইতেছে, ট্রেন লাইন পার হইতাছি। আহা কি একটা ফিল। আর চাচাই তো ধুমসে টানতেছে, মানে 70-80-তে টানতেছে চাচা। 30 মিনিটের মধ্যে মোটামুটি পুরাটা এলাকা ঘুরায় তারপর চাচাই বাইক নিবে লেগে তো জোরে টানতেছে। তবে পুরো এলাকাটাই সুন্দরভাবে আমরা দেখতেছিলাম। আর নাগাতোরোর মেইন এলাকাটা হইতেছে কি এটা, যেটা একটা পুরাটাই টুরিস্ট স্পট এবং এইখানে প্রচুর দোকানপাট, যেখানে মানুষ আইসা গিফট টিফট আরো যা যা আছে এখান থেকে কিনা নেয়। সামনে একটা টেম্পল, আর পাহাড়ের উপরেও চাচা আমাকে অটো লিয়া গেছিল। আসলে টুকটুকে উইটা অনেক কথাই মনে পড়তেছে। বাংলাদেশে কোনো একটা উসিলা পাইলে আমরা একটা অটো ভাড়া নিতাম আর কই যে যাইতাম গা বন্ধু বান্ধব মিল্লা। মানে আয় হায় রে ওইরকম একটা ভাইব। এইখানে আবার ডিজে লাইটও লাগাইছে কাকাই। যখন টানেলের ভিতরে গাড়িটা ঢুকলো, মানে টুকটুকটা মানে পুরো ডিজে লাইট গিলি চিকচিক করতেছিল, ভালোই লাগতেছিল। অবশেষে প্রায় 35 মিনিট পরে আমরা আবার গ্যারেজে ফিরাইলাম। একদম সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা হইলো জাপানে, যেটাতে আমরা প্রচুর পরিমাণে আনন্দ পাইছি।
নামেন না আইপরছেন, নামেন 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 নামেন। মুক্তারপুর আইপরছেন, নামেন। জাপানের সাইতামাতে মানে টোকিও গুনমা তোচিগির কাছাকাছি এরকম চমৎকার একটা সার্ভিস আছে, যারা জানতেন না তারা আজকে জানলেন। যারা এই দেশি ভাইবটা পাইতে চান, টুকটুকে উঠতে চান, এই জায়গার লোকেশন চান, তারা আমার কমেন্টস করেন, আমি জানাই দিব। আর আমরা 6 সিটার একটা টুকটুক ভাড়া করছিলাম, যেটা আধা ঘন্টার জন্য 4000 ইয়েন। আপনি চাইলে আপনি নিজেই এটা চালাইতে পারবেন, আপনার নর্মাল ড্রাইভিং লাইসেন্স দিয়েই হইব। তবে আপনি যদি মনে করেন না রে ভাই টুকটুক লিয়া যদি পাতালে আরেক মেয়ে হাইন্দা যায়, তাহলে একটা ড্রাইভার ভাড়া নেই, তাইলে এক্সট্রা 2000 ইয়েন দিতে হইবে। আর প্রাইস লিস্ট ওদের কাছে ফোন দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো জানাইবেন। আর এই টুকটুকের অভিজ্ঞতা নিতে হলে আয় পড়েন এখানে। আর এরকম ব্লগগুলো দেখতে হলে আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়া সাথে থাকেন। ভালো থাকেন, ভালো রাখেন। মুক্তারপুর ভাই যাবেন? আপা যাম। আর প্যাসেঞ্জার পুরো গাড়ি বললে এরপর রওনা দিব মুক্তারপুর। আমি একলা রিজার্ভ নিব। রিজার্ভ যাই না আপা, আপনি সামনে বহেন। সামনে বস। সামনে বহেন। এ মুক্তারপুর, মুক্তারপুর। মহিলা মানুষ সামনে নেন আপনি। জাপানে মুক্তারপুর ও না, এ টোকিও টোকিও টোকিও।